যতক্ষণ পর্যন্ত টিকটকার মামুনকে অ্যারেস্ট না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না, এরকম একটা প্ল্যান করে আমি এখানে এসেছি। গত 29/10/2025-এ কোর্ট চলাকালীন সময় আমার উপর হামলা হয়েছিল। টিকটকার মামুন আমাকে হামলা করে প্রকাশ্যে দিবালোকে। কোর্ট চলাকালীন আইনজীবী, প্রশাসন এবং সাধারণ জনগণের সামনে আমাকে অ্যাটাক করা হয় এবং সেই অ্যাটাকের পর আজ 5 দিন হয়ে গেল। আমি কোতোয়ালি থানায় ঘটনার দিনে কোতোয়ালি থানায় মামলা করেছি। মামলা করা অবস্থায় এখন পর্যন্ত সে অ্যারেস্ট হয় নাই। এই অ্যারেস্টের দাবিতে আজকে আমি অনশন একটা মানববন্ধন করেছি এবং প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। প্রশাসনের কাছে এবং সাধারণ জনগণের কাছে বা গণমাধ্যমের কাছে আজকে আমি এটাই বলতে আসছি যে একজন সাধারণ টিকটকারের কত বড় সাহস, সে একজন মানুষকে অ্যাটাক করার পরেও তাকে এভাবে ছেড়ে দেওয়া হচ্ছে বা সে কার লিডিংয়ে এখনও এভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি জানতে চাই। এবং তাকে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, এটা তো আমার প্রশ্নই থেকে যায় সবার কাছে। মামুনের যে বন্ধু তারা ছিল, ও যে গ্যাংয়ের সাথে জড়িত সেই গ্যাংয়ের সবাই ছিল সেখানে, আর ওর গ্যাংয়ের যে গ্রুপ সবসময় তার সঙ্গেই থাকে এবং তাকে সহযোগিতা করে এরকম অন্যায় প্রোভাইড করার জন্য। যতক্ষণ পর্যন্ত টিকটকার মামুনকে অ্যারেস্ট না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না, এরকম একটা প্ল্যান করে আমি এখানে এসেছি। লায়লা আপুর সাথে তার যে 2023 সালে আপুকেও মেরে ফেলার যে হত্যা চেষ্টা চালিয়ে গেছে, ওই সময় তার সত্য ঘটনাগুলো যখন আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি, তারপর থেকে সে বিভিন্নভাবে গণমাধ্যমে বা বিভিন্নভাবে মেসেঞ্জারে বা ফোন কলে সে আমাকে থ্রেট দিত। বাট 2025 সালে সেই থ্রেটগুলো আমার উপর বাস্তবায়ন করেছে। আমাকে আদালত চলাকালীন সময় নারী শিশু ট্রাইব্যুনাল 7 নম্বর কক্ষের সামনে জজ সাহেব, সাধারণ জনগণ, প্রশাসনের লোকের সামনে অ্যাটাক করেছে।